নারে তাকবীর! সিলাফুল ফুরফুরা শরীফ জিন্দাবাদ! জামিয়া রহমানিয়া জিন্দাবাদ! আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফুরফুরা শরীফ থেকে আগত স্বনামধন্য শ্রদ্ধাস্পদ আওলাদ মুজাদ্দিদ জামান হুজুর সহ আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় স্নেহাশিস ইউটিউবার ছেলেরা তৎসহ যে সমস্ত ইমানদার মুসলমান ভাইয়েরা জামিয়াকে মহব্বত করেন, ফুরফুরাকে মহব্বত করেন, দাদা হুজুরের আদর্শকে মহব্বত করেন, আজকে এখানে সেই টানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সহ আমার স্নেহাশিস ছাত্রদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহ জানাই। পর কথা, আজকে সুদীর্ঘ 22 বৎসর আমি আমার নীতির উপরে দাঁড়িয়ে হানাফি মাযহাবের মুজাদ্দিদ জামান দাদা বিশ্বাস করার নিখুঁত আদর্শে প্রচার বৃদ্ধবাদীদের জন্য এবং সেই আদর্শের উপরে আমি আমার সাধ্য অনুযায়ী একনিষ্ঠতার সঙ্গে জীবন স্থির রাখার পর ভুল বোঝাবুঝির কারণে প্রচুর পরিমাণে পীরজাদা হুজুরদের কাছে বলি, পীর সাহেব হুজুরদের কাছে বলি এবং তাদের কিছু অবিবেচক সমর্থকদের কথা বলি, যাদের কাছে আমি অবহেলিত, আমি তাদের কাছে ঘৃণিত, এমনকি সর্বোচ্চ পর্যায়ের তাদের ভিক্ষা আমার প্রতি কাফের, কুফরি, বন্দর ইত্যাদি ফতোয়া প্রয়োগ সব কিছুকে অকপটে অম্লান বদলে ধৈর্যের পরিচয় দিয়ে বরণ করে এসেছি। কখনো তথ্যভিত্তিক কিছু জবাব দিয়েছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি, অশালীন ভাষা কারোর ব্যাপারে কখনো আল্লাহ বলাননি, এটি আল্লাহ পাকের ঠাকুর শুকরিয়া। এই সুদীর্ঘ 22 বছরের ভিতরে এই জামিয়ার জমিনে পদার্পণ করেছে ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইরহাম সিদ্দিকীর রাহিমাহুল্লাহ এবং তার ভাতিজা হযরত মাওলানা মুজাহিদ সিদ্দিকী সাহেব এবং দেশবাসী সাক্ষী। আমার আব্বার জানাজাতে এসেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা হযরত মাওলানা তোহা সিদ্দিকী সাহেব হুজুর। কিন্তু আজকে জামিয়ার জন্য আমি মনে করি একটি আনন্দের দিন এবং আমার বা আমাদের সংগঠনের জন্য এটা একটি শুভ দরজা খুলেছে। আজকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধাস্পদ হযরত পীরজাদা মাওলানা শাহিবুদ্দিন সিদ্দিকী সাহেব মুফতিউল আলম, তিনি স্বেচ্ছায় জামিয়া দর্শনে এসে তিনি যৎপরোনাস্তি খুশি প্রকাশ করেছেন এবং এটিকে সিলসিলার একটি কেন্দ্র বলে তিনি আখ্যায়িত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আগামী দিনেও তিনি আসার জন্য অভিমত ব্যক্ত করেছেন। প্রথমত আমি তার আজকের আগমনটাকে যৎপরোনাস্তি খুশির সঙ্গে বরণ করে নিয়েছি। আগামী দিনেও আমি আত্মিকভাবে আশাবাদী তিনি শুধু একলা নন, উদার প্রাণের সকল ভাই পীরজাদা পীর সাহেবরা জামিয়ায় আসুন, এটা আমরা অন্তর থেকে প্রত্যাশা করি এবং তাদের জন্য সমর্যাদা জামিয়ার দরজা খোলা রইল। আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুমের দরজা খোলা, মওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, মওলানা রাজব আলী সাহেব, এক কথায় মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন এবং সাইবার সেল, আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের যত শাখা সংগঠন রয়েছে সকলের দরজা খোলা। আমাদের পীরজাদা পীর সাহেব হুজুররা যখনই আমাদের কাছে কিছু আশা করবেন, আসবেন, তাদেরকে আমরা
আওলাদে মুজাদ্দিদ জামানের আওলাদ হিসাবে সমর্যাদায় সমহিমায় বরণ করে নেব এবং আগেও সিলসিলার খিদমতে ছিলাম, আজও রয়েছে। যতদিন মস্তিষ্ক বিকৃত না হবে ততদিন সমস্ত সমালোচকের সমালোচনা, কাফের কুফরি ফতোয়া, মিথ্যাচারদের মিথ্যা অপবাদ, অপপ্রচারকদের অপপ্রচারকে উপেক্ষা করে আমি আব্দুল কাইয়ুম এবং আমার সংগঠন, আমাদের কর্মী সবাই আমরা ইউসুফ আলাইহিস সালামের নীতি অবলম্বন করে, তিনি নিরপরাধী হয়ে জেল খেটেছেন, কিন্তু স্বপ্নের তাবির বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি জেলে বসে বাদশার স্বপ্নের তাবির বলে দিয়েছিলেন। আমরা ওই নীতিতে 22 বছর কাটাচ্ছি, আজও কাটাবো। যে আমাদেরকে কে ফুরফুরা বিরোধী বললো, পীর বিরোধী বললো, সিলসিলার বিরোধী বললো, ওইসব কথার কোনো পরোয়া নাই। আল্লাহ আমাদের যতটুকু যোগ্যতা দিয়েছে ইসলামের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে, মুজাদ্দিদে জামানের সিলসিলার আদর্শ নীতির প্রচারে আমরা আমাদের একনিষ্ঠতার উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হুজুর খুব ব্যস্ত, অনেক সময় দিয়েছেন, তার জন্য তাকে উষ্ণ অভিনন্দন সহ অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক আগামী দিনে সুযোগ করে খুশির সঙ্গে এই জামিয়ার প্রাঙ্গণে আবার আসবার মতন সুযোগ আল্লাহ দেন, অন্য পীরজাদা হুজুরদেরকেও দেন। আমি সব থেকে বড় খুশির বিষয় যেটা, এই সুদীর্ঘ 22 বছরে যে 3 জনের নাম করেছি, তাছাড়া পীরজাদা হাসান মিল্লাত সিদ্দিকী সাহেব হুজুর, তিনি নিজ ইচ্ছায় আমাদেরকে বরণ করিয়ে নিয়ে আমাদের সংগঠনের প্রচার প্রসারে তিনি কাজ করছেন। এবং আজ থেকে আমরা আপ্লুত, আমাদের আজকের উপস্থিত পীরজাদা হযরত মাওলানা শাইখ সিদ্দিকী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, তিনিও আজ থেকে একাত্মবোধ হয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের প্রচার প্রসার, আমাদের কর্মকাণ্ড এবং একাত্মবোধ হয়ে তেনাতো সিলসিলার একদম মূল তাকে আমাদেরকে সঙ্গে নিয়ে এই সিলসিলার খেদমতে তিনি আমাদেরকে বরণ করিয়ে নিয়েছেন। এটাই আমাদের জন্য আজকের বড় আনন্দের। আমরা আগামী দিনে আশা রাখি আরো পীরজাদা ভাই এবং হুজুর কিবলারা তারা এটাকে দেখুন, চিনুন এবং এটা প্রকৃত সিলসিলার একটি আদর্শ কারিগর কারখানা কিনা তারা নিজেরা মূল্যায়ন করুন। আল্লাহর রাস্তে এই অপপ্রচারকদের কান ভাঙানি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।